এবার ঢাকায় মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন হিরো আলম। আশরাফুল হোসেন ওরফে হিরো আলম, যাকে নিয়ে আলোচনা করা যায় কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। রাজনীতিতে অনেকদিন ধরেই সক্রিয় হিরো আলম। বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন, তবে এবার তিনি ভাবছেন মেয়র পদে নির্বাচন করবেন। ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডিস ব্যবসায়ী থেকে আলোচিত ব্যক্তিত্ব পরিণত হয় হিরো আলম। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদে নির্বাচন করব, সেভাবে প্রস্তুত নিচ্ছি। ঢাকা দক্ষিণ সিটির মানুষের সঙ্গে কথা বলছি, মতবিনিময় করছি, সময় হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে আলোচনা করছেন বিএনপির প্রার্থী ইশতাক হোসেন। তার বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন হবে জানতে চাইলে হিরো আলম বলেন, কোনো নির্বাচনই সহজ নয়। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, তবে সব কিছু নির্ভর করে জনগণের উপর। যদি তারা চায় তাহলে জাতীয় নির্বাচনে অংশ নেব। আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি। অনেকে ফোন দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, আলোচনা চলছে। আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই। হিরো আলম এর আগে 2023 সালে 23শে জুলাই অনুষ্ঠিত ঢাকায় 17 আসনের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনার দিন তার উপর হামলা হয়। পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ করেন। এছাড়া 2023 সালে 1 ফেব্রুয়ারি বগুড়ার 4 কাহালনন্দী গ্রাম ও বগুড়ার 6 সদর আসনে উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়ার 4 আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রার্থী AK-M রেজাউল করিম তাসনানকে 838 ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়ার 6 আসনের নৌকা প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান বিজয়ী হন।